মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ঢাকার সিদ্ধেশ্বরীর বাসায় নিয়ে যাওয়া হচ্ছে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। এর আগে তার কফিনে ফুলের শ্রদ্ধা জানান মুন্সিগঞ্জের সাংবাদিকরা। স্বজনরা জানিয়েছেন সবুজবাগের কালীবাড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পাদন করা হবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুরত হালে কিংবা ময়নাতদন্তে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জসীমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত করা হয়। শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়ার পলাকিরচর এলাকায় মেঘনায় ভাসমান অবস্থায় উদ্ধার হবার পর সেদিনই সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আনা হয় বিভুরঞ্জনের মরদেহ। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শরীরের বাহিরে কোনো আঘাতের সেরকম কোনো আমরা চিহ্ন পাই নাই এবং ভিতরে যা পেলাম, একটা মানুষ পানিতে ডুবে গেলে যেই ধরনের সাইন সিমটম পাওয়া যায় ওই ধরনের সাইন সিমটমই আমরা পেলাম। তারপরেও জিনিসটা যেহেতু স্পর্শকাতর, এই জন্য আমরা তার কিছু জিনিস লিভার, কিডনি, স্টোমাক, হার্ট এগুলো আমরা প্রিজার্ভ করছি এবং এগুলো আমরা ঢাকা মহাখালীতে পাঠাই দিচ্ছি। এরপর দুপুর 1টার দিকে বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। আমরা সরাসরি যাব সেইখানে তার শেষকৃত্য হবে। এ সময় বিভুরঞ্জন সরকারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শোকাহত মুন্সিগঞ্জের সাংবাদিকরা। মাঠ পর্যায়ে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার সাংবাদিকতার যে জীবন, আমাদের তাতে শিক্ষার অনেক কিছু আছে। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং সাংবাদিক ছিলেন, তো দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমারও দেখা দৃষ্টান্তে তিনি খুব ভালো মানুষ, ভালো সাংবাদিক। আসলে আমাদের সমাজে সৎ মানুষের তো বেঁচে থাকাটা কঠিন, আর সাংবাদিকদের জন্য আরো সত্য। বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন বিভুরঞ্জন। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ঢাকার সিদ্ধেশ্বরী বাসায় নিয়ে যাওয়া হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। পার্থ সঞ্জয়, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চাই, স্বজনরা কি বলছেন এবং শেষকৃত্যের কি কার্যক্রম সম্পন্ন হয়েছে বা হচ্ছে? রয়্যাল, এর আগের যে প্রতিবেদন আমরা প্রচার করছিলাম, এই প্রতিবেদনে বলা হচ্ছিল তার মরদেহ পথে রয়েছে এবং এখনও সিদ্ধেশ্বরীর যে 5 নাম্বার বাড়ি, সেই বাড়ির অ্যাপার্টমেন্টটিতে আমরা রয়েছি। এখানে তার সহযোদ্ধারা, বন্ধুরা, স্বজনেরা তারা আছেন, কিন্তু তার মরদেহ এখন এসে পৌঁছায়নি এবং সেটি এখন আমরা যতটুকু জানতে পেরেছি পথে রয়েছে। এবং আমরা যদি দেখাতে পারি, এখানে তার বন্ধুরা রয়েছেন, তারা আমরা যদি সরাসরি রয়েছে একটু কি কথা জানতে চাই যে আমরা সরাসরি রয়েছি। আচ্ছা, আপনারা ওনারা সবাই আসলে বিষাদঘন একটা পরিবেশ এবং আসলে অনেকেই তার বিষয়ে নিয়ে ভারাক্রান্ত হয়ে আছেন এবং সেই ভারাক্রান্ত পরিস্থিতিতে আমরা রয়েছি এবং এখানে বন্ধুরা রয়েছেন, তারা ফুল নিয়ে এসেছেন, শ্রদ্ধা জানাবেন তারা হয়তো, এবং সেই শ্রদ্ধার জন্য তারা অপেক্ষা করছেন এবং এই বাড়িটিতে তাকে নিয়ে আসা হবে এবং তারপর আসলে মরদেহ নিয়ে যাওয়া হবে বরদেশ্বরী কালী মন্দিরে। আমরা যদি একটু আপনাদের সঙ্গে কথা বলি, বিভুরঞ্জন সরকারের মরদেহ কিছুক্ষণ পরে হয়তো আমরা এখানে পাবো, শ্রদ্ধা নিবেদন করব। নিশ্চয়ই আপনারা এসেছেন সে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। একটু শুনতে চাই, আপনার কাছে শুনতে চাই যে একটা বিষাদ ঘন পরিবেশ এবং সেই আমরা অনেকটা ভারাক্রান্ত সাংবাদিক সমাজের অনেকটা পথিকৃৎ ছিলেন বিভুরঞ্জন। যা দিন যার আতুর ঘর ছিল, সেই আতুর ঘর থেকে তিনি আজকের পত্রিকায় তিনি শেষ কর্মস্থল ছিল। একটু শুনি। আমরা খুব ব্যথিত, এরকম একটা ঘটনা ঘটবে আমরা প্রত্যাশা করিনি। ঘটনা আসলে কি ঘটেছে এখনো পর্যন্ত জানি না, তবে তিনি আর নাই এটা সত্য। এরকম একজন প্রথিতযশা সাংবাদিক চলে গেলেন, আমরা ব্যথিত, আমাদের মনটা দুঃখে ভরে আছে। এবং তিনি বোধহয় তার শেষ চিঠি বা যাকে সুইসাইড নোট বলছি আমরা, তাতে বোধহয় আমাদের এই দেশের সাংবাদিকের একটা তিনি পোস্টমর্টেমও বলা যায়। জি, আমি পড়েছি।
দেখুন, আমি তো সাংবাদিকতা জগতের লোক না, সাংবাদিকরা এটা ভালো বলতে পারবেন। তবে তিনি যা লিখেছেন অত্যন্ত দুঃখজনক। ধন্যবাদ। আমরা আসলে এখানে অনেককেই দেখতে পাচ্ছি, সবাই আসলে অপেক্ষায় আছেন যে বিভুরঞ্জন সরকারের মরদেহ আসবে এবং সেই মরদেহ আসার পরে নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব নিশ্চয়ই, এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি। তার মরদেহ আসবে এবং তার মরদেহ এখানে শ্রদ্ধা জানানোর শেষে বরদেশ্বরী কালী মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষ সপ্তাহ। ধন্যবাদ পার্থ সঞ্জয়। খবরাখবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে সিদ্ধেশ্বরী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। মুন্সিগঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে ঢাকা সিদ্ধেশ্বরীর বাসায় নেওয়া হচ্ছে বা হবে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। সেটি এখনো এসে পৌঁছেনি। আমরা সেই খবরাখবরই জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।